ভীমা শঙ্কর। খুব ভালো হয়েছে তুই এসেছিস, না হলে আমি তো ভেবেছিলাম তুই ডুব মারবি। আমি তো ভেবেছিলাম আমি আসবো না, আর যদি আমি না আসতাম তাহলে তুই কাঁদতিস, সেই জন্যই চলে এলাম। ও, তুই যদি সত্যিই না আসতিস না তো সত্যি সত্যি আমি কিন্তু কেঁদে ফেলতাম। ওইসব ছাড়। আচ্ছা, এই পার্টিটা কি আনন্দে হচ্ছে? তুই যখন এসেই গেছিস তুই নিজেই গেস কর না কেন পার্টিটা দিয়েছি আমি। আরে এতে গেস করার আর কি আছে? হয়তো তুই আবার একটা 20 তলার বিল্ডিং বানাতে চলেছিস, আর তাও 100 কোটি টাকার প্রজেক্ট আফটার অল। নো 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 নো, না? একদম ভুল। তাহলে টেক অ্যানাদার গেস। ইয়েস ইয়েস ইয়েস, আই নো, আমি জানি। আচ্ছা, আপনি জানেন? আগে হ্যাঁ, তাহলে আপনিই বলুন। সামনেই আপনার মেয়ে অরুণিমার আশীর্বাদ, তাই? আরে এখনই কি ওর আশীর্বাদের কথা বলছেন? এখন তোর মাত্র 17 বছর বয়স। আমি বলতে পারবো কেন দিচ্ছ পার্টি। আচ্ছা, তাহলে তুমিও বলতে পারবে। হ্যাঁ, আর গোল দিও না, সত্যি বলতে পারবে তুমি? বললাম তো হ্যাঁ। এটাই তোমার শেষ পার্টি, এরপরে তুমি আর কোনোদিন পার্টি দিতে পারবে না। যত গুল। হাই, থ্যাংক ইউ ফর কামিং। ইউ আর ওয়েলকাম। কেমন আছো আমি তুমি? ঠিক আছি। খুব ভালো। ওমা প্লিজ শোনো না, আচ্ছা, মা excellent. বাবা ডাকছে, খুব জরুরি দরকার আছে। আচ্ছা ঠিক আছে, সবার খেয়াল রাখবে। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে, না হলে রমেশ বাবু তো অকারণে পার্টি দেওয়ার লোক নন। অ্যাম্বুলেন্সে কেউ খবর দাও। মা, বাবা, তুমি কোথায়? মা, আপনারা কি আমার বাবা মা কাউকে দেখেছেন? দেখেছেন কাউকে? না না না, দেখেননি? আমি ওদের কাউকে দেখিনি। আরে চলো চলো, বেরো এখান থেকে। কেউ কেউ সিআইডিকে খবর দাও। দেখেননি? মা, বাবা, মা, মা, বাবা, মা, মা, বাবা, কোথায় গেলে তোমরা? রমেশ বাবুর ফোন বন্ধ স্যার। ফোন বন্ধ? ইয়েস স্যার। আপনাদের মধ্যে কজন বাড়ির ভেতরে ছিলেন? তা ধরুন প্রায় 15-20 জন। তাহলে আপনাদের মধ্যে কেউ রমেশবাবু আর তার স্ত্রীকে বাইরে যেতে দেখেননি? না স্যার, দেখিনি। আচ্ছা, তাহলে ওনাকে লাস্ট টাইম কে দেখেছে? আমি স্যার, আমি দেখেছি। কোথায় দেখেছেন? বেডরুমের দরজার সামনে, তখনই বোমটা ফাটলো। চলুন দেখাবেন। চলুন স্যার, আসুন। ওনারা দুজন এখানে ছিলেন, আর আমি এখানে ছিলাম, এভাবে এরকম দাঁড়িয়ে ছিলাম। এই দরজাটা খোলা ছিল না বন্ধ ছিল?
এই দরজাটা বন্ধ ছিল স্যার, এটা ঠিক এইভাবেই বন্ধ ছিল স্যার। আচ্ছা, ওনারা দুজনেই ছিলেন নাকি সঙ্গে আরো কেউ ছিলেন? না স্যার, ওনারা দুজনেই ছিলেন। ওনার স্ত্রী বাইরে থেকে ভেতরে এলেন আর নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করছিলেন। ওনারা কি কথা বলছিলেন, আপনি শুনেছেন কিছু? না, আমি কিছু শুনি তো নি, কিন্তু হয়তো রমেশ একটু রেগেছিল। আচ্ছা, তারপরে? তারপর স্যার ওই বোমটা ফাটলো আর কিছু একটা এসে আমার মাথার পিছনে লাগলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। ও, দুজন গেলেনই বা কোথায়? কিছু পাওয়া গেল? স্যার, এই বোমটা কিন্তু টাইমারেই ফেটেছে, কিন্তু এটা কাউকে মারার জন্য ছিল না। আচ্ছা, এই বোমে শুধু ধোঁয়াই হয়, আওয়াজটা একটু বেশি ছিল। যদি কাউকে মারতে নাই হয় তাহলে বম ব্লাস্ট করলো কেন? স্যার এক মিনিট, আপনি একটু এদিকটা আসুন। কাঁচের টুকরো, ভাঙা ঘড়ি। মনে হচ্ছে কেউ এখান থেকে পালিয়েছে। হ্যাঁ, চলো বাইরে গিয়ে দেখি, কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। এই ঘড়িটা মনে হচ্ছে অনেক দামি স্যার। হয়তো এই ঘড়িটা রমেশ কুমারেরই। গেট? যদি ওরা এখান থেকে পালায়, ভেতর থেকে কেউ জানতেও পারবে না। হ্যাঁ, কিন্তু রমেশ কুমার তার স্ত্রীকে নিয়ে এখান থেকে পালাতে যাবে কেন? স্যার, হ্যাঁ, ইঞ্জিন অয়েল স্যার। মনে হচ্ছে এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল স্যার। মানে পালানোর পুরো প্ল্যান ছিল। ওখানে বোম ব্লাস্ট হলো আর রমেশ তার স্ত্রীকে নিয়ে এখানে চলে এলো, তারপর চুপি চুপি গাড়িতে উঠে এখান থেকে পালিয়ে গেল। কিন্তু স্যার ওই ঘড়িটা ওখানে ভাঙলো কি করে? নিশ্চয়ই ওখানে কোনো হাতাহাতি হয়েছিল। আগে এটা খোঁজ নাও, এই ঘড়িটাকে খুব মন দিয়ে দেখুন আর চেনার চেষ্টা করুন এই ঘড়িটা কার। এটা তো রমেশ কুমারের ঘড়ি মনে হচ্ছে। এটা আমার বাবার ঘড়ি, আমার বাবার ঘড়ি এটা। ও, স্যার আমি বলছিলাম না, এটা ওনারই ঘড়ি। ওখানে বোম, এদিকে গাড়ি, আর মাঝখানে এই ঘড়ি। কি হয়েছিল এখানে? এক্সকিউজ মি স্যার। স্যার, আমার তো এটা বিজনেসের ব্যাপার মনে হচ্ছে। ওনার দুটো বিল্ডিং তৈরি হতে হতে মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তারপরে? উনি প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন আর আজকাল ওনার সিএ আর লয়ারের সাথে প্রায় দেখা করতেন। লয়ার আর সিএ? আরে আমি এটা কি করে বলবো? রমেশ কুমারের বিজনেসে লস ছিল। লস? কিরকম লস? উনি ঠিক কোন লসের কথা বলছেন? দেখুন, রমেশ কুমারের দুটো বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে আছে। ফ্ল্যাট তৈরি না হলে বিক্রি হবে কি করে? কোটি টাকার লোন ওর মাথার ওপর রয়েছে। ও, এই জন্য পালিয়ে গিয়েছেন উনি? সেটা আমি কি করে বলবো? দেখুন, টাইম খুব কম, বুঝেছেন? ওনাকে কেউ ফোন করছিল। ফোন? আগে হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ফোন? আমি জানি না কে ছিল, কিন্তু সে টাকা চাইতো না। তাহলে? বলতো যে সে অনেক দূরে নিয়ে যাবে। কখনো সে নিজের নাম বলেনি ফোনে? বলেছিল কি? জে ফর জ্যাক। জ্যাক? জ্যাকের ব্যাপারে আর কিছু জানেন আপনি? ওর গলার আওয়াজ এতই ভয়ঙ্কর ছিল যে সেই গলার আওয়াজে কেউ মারা যেতে পারে। কিরে বিল্ডার, কেমন আছিস? আমার অবস্থা খুবই খারাপ।
আমাকে বাথরুম যেতে হবে। প্যান্টেই করে দে না। ওনাকে যেতে দিন প্লিজ, ওনার ডায়াবেটিস আছে। সেটা তো বলছি আমি, প্যান্টেই করে দে না। আমাকে নিয়ে চলো প্লিজ। ভালো করে বল। প্লিজ মজা পেলাম না, আরো ভালো করে বল। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক ছিল, এবার বেশ মজা পেয়েছি। ঠিক আছে, তোর কথা রাখছি। হ্যাঁ, হাত কিন্তু খুলবো না। চল। একটা কথা বলো তো, তুমি আমাদের ধরে এনেছো কেন? ফিরে যেতে চাস? প্যান্টে করতে চাস নাকি? সরি। চুপচাপ চল। আমার মেয়েটা হয়তো কাঁদছে। কাঁদতে দে, আমিও অনেক কেঁদেছি। তাই নাকি? জানিস না নাকি তুই? না তো। এটাই তো সমস্যা, আমার জীবনটা শেষ হয়ে গেল, মুখ পুড়ে গেল, বাবা পুড়ে মারা গেল, আর তুই জানিস না। চল যাও, দিকে করে নে, যা। তুই কে বলতো? কেন ধরেছিস আমাদের? কেন আমাদের ধরে এনেছিস সেখানে? বম্ব স্কোয়াডের লোকেরা খুব ভালো কাজ করেছে। এত সব জিনিসের মধ্যে থেকে সব কাজের জিনিসগুলো খুঁজে এনেছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে ও পার্টিতে কেন বোম ফাটাতে গেল? কিডন্যাপিং করার তো আরো অনেক রাস্তা আছে, কিন্তু এই বোম ফাটিয়ে। স্যার, কারো বাড়িতে ঢুকে বোম ব্লাস্ট করাটা এতটা সহজ নয়। বাড়িতে ঢুকলো কি করে? ঘরে পার্টি চলছিল, চুপি চুপি ঘরে ঢুকে গেছে। কিন্তু ও আগেও রমেশ কুমারকে ফোনে হুমকি দিয়েছিল, তারপরেও রমেশ কুমার পুলিশের কাছে যায়নি। এটা কি পেপার মনে হচ্ছে? কিছু লেখা আছে এর মধ্যে, দেখি তো একটু। পাবলিশড ইন আন্ধেরি। মনে হচ্ছে এর মধ্যে করে বমটাকে জড়িয়ে এনেছিল। হয়তো এটা এমন কোনো নিউজ পেপারের টুকরো যা আন্ধেরিতে ছাপা হয়। তার মানে এটা লোকাল পেপার। স্যার, কিছুক্ষণের জন্য আমরা যদি এটা ধরে নিই, যে লোকটা এই পেপারটা কিনেছিল সে খুব একটা দূরে যায়নি, তাহলে হতে পারে সে আন্ধেরিতেই থাকে। এর মধ্যে বম্বারের অ্যাড্রেসও খুঁজে দিলেন আপনি? বাহ। আরে সে তো পরিস্থিতির চাপে আমি এখানে, নয়তো আমিও ছিলাম মানুষটা বেশ কাজের। হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার। কি ডায়নামাইট চুরি হয়ে গেছে? হ্যাঁ এসিপি স্যার, ডায়নামাইট পুরো ট্রাকটাই চুরি হয়ে গেছে। কটা ডায়নামাইট ছিল ওই ট্রাকে? 30টা বাক্স ছিল, যেটা 3তলা বিল্ডিং উড়িয়ে দিতে পারে। এটা কখন হয়েছে? 2 ঘন্টা আগে, মনোহর হাইওয়ে থেকে। মাঝখানে কিছুটা জঙ্গল পড়ে, ওখানেই কিছু লোক ট্রাকটাকে ঘিরে ফেলে। ড্রাইভার আর খালাসি দুজনকেই গুলি করে, আর ট্রাক নিয়ে পালিয়ে যায়। ড্রাইভার বেঁচে গেছে। ড্রাইভার কোথায়? আইসিইউতে। ওর সঙ্গে দেখা করার জন্যই তো আপনাকে ডাকলাম স্যার। ওর নাম অমরদীপ। অমরদীপ, অমরদীপ, আচ্ছা এটা বলো, কতজন ছিল? 3 জন ছিল।
কারা ছিল কিছু মনে আছে? ভয়ানক? আর কালো চশমা পড়েছিল? দেখো, আমরা ওই লোকটাকে ধরতে পারি, কিন্তু আমাদের তোমার সাহায্য চাই। তুমি ওই লোকের স্কেচ করিয়ে দাও, ঠিক আছে? এই স্কেচটাকে ভালো করে দেখো। এই লোকটাকে আগে তুমি দেখেছো? স্কেচটাকে ভালো করে দেখো। এই লোকটাকে আগে তুমি দেখেছো? অনুষ্কা, অরুণিমা, কি হলো? বলো অরুণিমা, কি হয়েছিল? কে ওই লোকটা? দু মাস আগে এই লোকটার সাথে আমার মার্কেটে দেখা হয়েছিল, কোথায়? চার বাংলোতে। আমি শপিং করছিলাম, হঠাৎ যেন কেউ পেছন থেকে আমার ডাকলো। আমি পেছনে তাকালাম, তখন এই লোকটাই আমার সামনে দাঁড়িয়েছিল। ওকে দেখেই আমি চিৎকার করে উঠি। ওই দোকানটাতে শুধু মেয়েরাই ছিল, আর একে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপরে? স্যার, ও আমায় বলেছিল আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমায় সাহায্য করবে। তারপর ওই লোকটা আমার দিকে এগিয়ে আসে। ও এগোতেই আমি জোরে চিৎকার করি আর চোখ বন্ধ করে নিই। আর তারপর যখন আমি আমার চোখ খুলি, তখন ও ওখানে ছিল না। অভিজিৎ, আমার মনে হয় সেই লোকটাই যে রমেশ কুমারকে ফোন করতো, জে ফর জ্যাক। কিন্তু যে লোকটা ওনাকে কিডন্যাপ করেছে সেই লোকটাই ডাইনামাইটের ট্রাকও হাইজ্যাক করে। বুঝতে পারছি না। আমার মা বাবা ফিরে আসবেন তো? আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। কেন আসবে না? স্যার, ওই লোকটা ভীষণ ভয়ঙ্কর স্যার। আরে সে যেরকমই হোক না কেন, ভয়ঙ্কর তো কি হয়েছে? আমরা আছি তো। আমরা কি কম ভয়ঙ্কর ওর জন্য? ভয় পেও না। অভিজিৎ, ডাইনামাইট কেন চুরি করলো? স্যার, কিডন্যাপ করে ডাইনামাইট চুরি করলো, বুঝতে পারছি না ও ঠিক কি করতে চাইছে। হ্যালো, পাওয়া গেছে? কোথায়? লিংক রোডে। ঠিক আছে, আমরা আসছি। স্যার, ডাইনামাইটের ট্রাক পাওয়া গেছে। রমেশ, জানতে চেয়েছিলিস না যে আমি কে? এক্ষুনি বলছি। এই ছবিতে কি আছে জানিস? এটা তো 10 বছর আগে পড়ে যাও আমার ফ্যাক্টরির ফটো। এটা তুমি কোত্থেকে পেলে? আমরা বেরোনোর জন্য রেডি। গুড। আর ওই ডাইনামাইটের ট্রাকটা পৌঁছে গেছে? হ্যাঁ, ওটাও সেখানে পৌঁছে গেছে যেখানে যাওয়ার ছিল। এবার তোমরা দুজন তোমাদের জীবনের শেষ যাত্রার জন্য প্রস্তুত হয়ে নাও।
এটা তো খালি। সব ডায়নামাইট নিয়ে গেছে। এই লোকটাকে আটকাতে না পারলে জানি না ডায়নামাইট দিয়েও কি করবে। একটা কাজ করি, এই ট্রাকটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, এই ট্রাকটাই আমাদের ওর কাছে পৌঁছে দেবে। যদি ওই ড্রাইভার গ্লাভস না পরে থাকে তাহলে কোথাও না কোথাও চিহ্ন তো থাকার কথা। কিন্তু ম্যাম, চিহ্ন দেখা যাচ্ছে না কেন? সেটাই তো প্রবলেম। লাইটটা একটু এদিকে ধরো তো। চিহ্ন দেখা যাচ্ছে আবার যাচ্ছে নাও। তার মানে মানেটা হলো যে এই স্টিয়ারিং হুইলে কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, এই স্টিয়ারিং হুইলটাকে তুলে ভেতরে নিয়ে এসো, এর চতুর্দিক থেকে ফটোগ্রাফ নেব, তাহলে জানতে পারা যাবে যে সেই ব্যক্তি কে যে এই ট্রাককে হাইজ্যাক করেছিল। ওকে ম্যাম। অলরাইট। এতে আঙুল আছে অথচ তার ছাপ নেই। হতে পারে ড্রাইভার গ্লাভস পরে ট্রাক চালাচ্ছিল। গ্লাভস পরে নিশে, তাই তো হাতের তালুর ছাপটা দেখতে পাওয়া যাচ্ছে। যখন হর্ন বাজিয়েছিল তখন হাতের তালুর ছাপটা ওতে রয়ে গিয়েছিল। এই দেখুন, লাইফ লাইনের চিহ্ন পরিষ্কার বোঝা যাচ্ছে। আঙুলের ছাপ পাওয়া গেলে কাজে লাগতো, কিন্তু লাইফ লাইন দিয়ে কি হবে? স্যার, স্যার আমরা একটা কাজ করতে পারি। যদি আমরা এই হাতের চিহ্ন কোনো জ্যোতিষীর কাছে নিয়ে যেতে পারি তাহলে হয়তো উনি কিছু বলতে পারবেন। এটা কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি ভাবছিলাম যে এক মিনিট, করে দেখতে ক্ষতিটা কি? কি? আরে তাছাড়া আমাদের কাছে তো কোনো সূত্রও নেই। যদি ওই জ্যোতিষীর কথা 10%ও সত্যি হয় তাহলে কিছু তো জানা যাবে। কি দয়া? হ্যাঁ, ইয়েস স্যার। দয়া, তুমি অনুষ্কার সঙ্গে যাও। তাহলে বুঝলেন তো, আমি 251 টাকা দক্ষিণা নিয়ে থাকি হাত দেখার জন্যে। ওই 251 টাকা। এমনিতে তো সিআইডির থেকে টাকা নেওয়া সেটা খুবই বিপজ্জনক ব্যাপার। না না, আপনি নিন আপনার ফিজ। ঠিক আছে, এমনিতে তো এটা আবার অপরাধীর হাত। এটা হে ভগবান, এ তো ভয়ঙ্কর মানুষের হাত। কেন, কি হয়েছে? উনি নাকি? হ্যাঁ, আর আগেও কখনো মরতে মরতে বেঁচেছে। মানে মৃত্যুর মুখ থেকে একেবারে ফিরে এসেছে প্রায় 20 বছর আগে। এই লোকটির আগুন আর লোহা এই দুটো থেকেই বিপদ আছে। আগুন থেকে? অনুষ্কা ওর আঙুলগুলো পোড়া ছিল না তো? হ্যাঁ, তাই তো ওর হাতের আঙুলের ছাপ পাওয়া যায়নি। আরে কি খবর দাদা, কোথায় যাচ্ছেন? আরে দাদা, ওই তো সিমেন্ট নিয়ে এসেছি। আরে দাদা, একটু চশমা খুলে চারদিকে ভালো করে তাকিয়ে দেখুন না। দেখছেন না কাজ বন্ধ হয়ে পড়ে আছে? আপনারা ভুল জায়গায় চলে এসেছেন। দেখো দাদা, আমরা এত সব কিছু জানি না। রমেশ বাবুর ফোন এসেছিল, সিমেন্ট আনতে বলেছিল, আমরা নিয়ে চলে এসেছি। রমেশ বাবু ফোন করেছিলেন? হ্যাঁ। কিন্তু স্যার তো আমাকে কিছু বলেননি। এবার দাদা আপনি দেখে নিন, আমরা তাহলে ফেরত নিয়ে চলে যাচ্ছি। দায়িত্ব কিন্তু আপনার।
আপনার চাকরি চলে যাবে, আমাদের নয়। চল রে। আরে দাদা দাঁড়ান। আগে আমি চেক করে নিই, তারপরে না হয় চলে যাবেন। রিনা, ম্যাম। এই 3টে টায়ার নিয়ে ভেতরে এসো। ইয়েস ম্যাম। স্যার এ কোনো টেরোরিস্ট হতে পারে। একবার আগুনে হাত পুড়ে গেছে, তারপরেও আগুন নিয়ে খেলা করছে। এতগুলো ডায়নামাইট চুরি করেছে, কোথাও না কোথাও ব্লাস্ট করবেই। কিন্তু ব্লাস্ট করার জন্য রমেশ কুমার এবং তার স্ত্রীকে কেন তুলে নিয়ে গেল? স্যার এই লোকটা আবার স্যার, এই ট্রাকের টায়ারগুলোতে সিমেন্ট লেগে রয়েছে, অনেক সিমেন্ট, আর অনেকটা ভেতর পর্যন্ত রয়েছে। যেখানেও গেছিল হতে পারে ওখানে কোনো বাড়ি বানানো হচ্ছিল। না, যদি বিল্ডিং এর কোনো জায়গায় যেত তাহলে এতে আরো অনেক কিছু লেগে থাকতো, পাথরের টুকরো বা ইটের টুকরো। এতে তো শুধু সিমেন্ট লেগে রয়েছে, অনলি সিমেন্ট। তাহলে এটা কোনো সিমেন্টের গোডাউন থেকে এসেছে। হ্যাঁ, কিন্তু ডায়নামাইট চুরি করে সিমেন্টের গোডাউনে কেন যাবে? স্যার প্রত্যেকটা সিমেন্টের গোডাউন চেক করতে হবে। স্যার, এমন গোডাউন খুঁজবেন যেটা কোনো মাছের মার্কেটের মধ্যে। তার মানে হলো এটা দেখুন স্যার, এই সিমেন্টে মাছের আঁশের টুকরো রয়েছে। ও, ফ্যান্টাস্টিক ওয়ার্ক ডক্টর। থ্যাংক ইউ স্যার। মাছের মার্কেটের আশেপাশে গোডাউন, স্যার এ তো সহজেই পেয়ে যাব। স্যার, স্যার আমি সত্যি বলছি, এই গোডাউনটা 2 মাস ধরে খোলাই হয়নি। তবে এর ভিতরে কেউ ঢুকবে কি করে? এটাই একমাত্র গোডাউন যেটা মাছের মার্কেটের মাঝখানে। তাতে কি হয়েছে স্যার? সেটা এখনই জানা যাবে কি হয়েছে। এক মিনিট স্যার। হ্যাঁ, টায়ারের দাগ। যদি এই গোডাউনটা 2 মাস ধরে বন্ধ থাকে তাহলে এই ট্রাকের টায়ারের দাগ এখানে কি করে এলো? হ্যাঁ স্যার, স্যার আমি এটাই চিন্তা করছিলাম স্যার। অনেক সিমেন্টও পড়ে আছে নিচে। ব্যাস, এবার এই অ্যাক্টিংটা বন্ধ কর। কোনো টিভি সিরিয়ালে কাজ পেয়ে যাবি। বল ডাইনামাইট কোথায়? ডায়নামাইট? কোন ডায়নামাইটের কথা বলছেন আপনারা স্যার? স্যার, বাক্সগুলো এইখানে। সাবধানে। স্যার, এতে ডায়নামাইট নেই। দেখো অন্য কোথাও রেখেছে কিনা। স্যার, সিমেন্ট। এত সিমেন্ট এখানে? আরে এই এত সিমেন্ট কোথা থেকে এলো স্যার? তুমি জানো না এই সিমেন্ট কোথা থেকে এলো? না স্যার, আমি একদম জানি না এই ব্যাপারে। তোমার গোডাউনে এত সিমেন্ট পড়ে আছে, ডায়নামাইটের খালি বাক্স পড়ে আছে, আর তুমি... স্যার আপনি চাইলে আমাকে গুলি করে দিন, কিন্তু সত্যি বলছি আমি এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার। তাহলে এই সিমেন্ট এলো কোথা থেকে? কেউ তো হাতে করে নিয়ে আসেনি, নিশ্চয়ই বস্তায় এনেছে। আর সিমেন্টের বস্তা এখানে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল সিমেন্টের বস্তাগুলো? হ্যাঁ স্যার আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। স্যার, স্যার আমার মনে হয় কেউ বস্তা থেকে সিমেন্ট বের করে তাতে ডায়নামাইট ভরে দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। ডায়নামাইট সিমেন্টের বস্তায় লুকিয়েছে। সিমেন্টের বস্তায় ডায়নামাইট লুকিয়ে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা জানা যায়নি। স্যার 2000-এরও বেশি বিল্ডিং তৈরি হচ্ছে এই শহরে। এই সিমেন্ট ওখানে থাকার কথা।
সেটাই তো কথা। সিমেন্ট এখানে পড়ে আছে আর আর বস্তা গায়েব। স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে ডাইনামাইট গুলো সিমেন্টের বস্তায় লুকিয়ে কোনো বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়েছে। স্যার, কেউ তো এই সিমেন্টটা কিনেছিল কোথাও থেকে। সিমেন্ট বিক্রি করার প্রতিটা ডিলারের কাছে গিয়ে এনকোয়ারি করো, প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞাসাবাদ করো। আমার যত টাকা চাই তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, আমাদের ছেড়ে কি করে আমি বোঝাই তোকে? তোর টাকা আমার আর কোনো কাজে লাগবে না। তাহলে কি চাও তুমি? দেখ এই জায়গাটাকে, চারদিকটা ভালো করে দেখ। এটা সেই জায়গাটাই, তাই না, যেখানে একদিন তোর মিল ছিল আর যাতে তুই নিজে আগুন লাগিয়েছিলি? না, আমি আগুন লাগাইনি। তাহলে কে লাগিয়েছিল? হ্যাঁ, কে? ইন্স্যুরেন্সের কোটি টাকা তুই পাসনি? পেয়েছিলি তো? হ্যাঁ? এদের দুজনকে বেঁধে দে। শোনো শোনো, প্লিজ আমাদের ছেড়ে দাও, শোনো, প্লিজ কথাটা আমাদের শোনো, ছেড়ে দাও, প্লিজ আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমার কথা শোনো, প্লিজ এটা সেই জায়গা যেখানে ছেড়ে দাও। আমি পুড়ে গেছিলাম। আমার বাবা এখানে পুড়ে মারা গেছিল। এবার তোদের দুজনের পালা। হ্যাঁ, এবার তোদের পুড়তে হবে। না, এটা আমার প্রতিশোধ। আমি প্রতিশোধ অবশ্যই নেব। দাঁড়াও, আমার কথা শোনো প্লিজ। না না এই লোকটাকে আগে দেখেছো তুমি? সিমেন্ট নিতে এসেছিল স্যার। কবে? এ তো কালকে রাত্রে এসেছিল স্যার। এর নাম কি তুমি জানো? না স্যার, ও বিল্ডারের চিঠি নিয়ে এসেছিল। কোন বিল্ডারের চিঠি? আর কে? রমেশ কুমার বিল্ডার স্যার। চিঠিটা কোথায়? চিঠি হ্যাঁ, হ্যাঁ। কাজ আবার শুরু করতে হবে। লোকটাকে সিমেন্ট দিয়ে দাও, 40 ব্যাগ। আবার শুরু করবে মানেটা কি? কেন এই আবার শুরু করতে হবে কেন লিখেছে? আগে আমার মনে হয়েছিল যে এটা সেই জায়গা যেখানে কাজ বন্ধ ছিল, ওনার মিলের জায়গাটা। এই ওয়াচম্যানকে তো দেখতেই পাচ্ছি না। রক্ত? স্যার, এই রক্তটা তো 2-3 দিন আগের মনে হচ্ছে। ওয়াচম্যানের নয় তো আবার? চলো ভেতরে গিয়ে দেখি। ভালো করে দেখো, দেখো কোথায় লুকিয়ে আছে। এই ওয়্যার? ডাইনামাইট? না 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 না, ডোন্ট টাচ, ফাটতে পারে। মাই গড, পুরো বিল্ডিংটাতে ডায়নামাইট লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে বিল্ডিংটাকে উড়িয়ে দেবে। স্যার, ও যদি এখান থেকে ব্লাস্ট করে তাহলে নিজেই মরে যাবে। আমার মনে হচ্ছে ও এখান থেকে দূরে গিয়ে বিল্ডিং এ ব্লাস্ট করবে। রমেশ কুমারকে খোঁজো, ওনাকে বাঁচাতে হবে, না হলে উনি এই ব্লাস্টে মারা যাবেন। অভিজিৎ, তুমি ওইদিকে যাও। দয়া,
চলো ওপরে যাই। কি হলো? না স্যার, নিচে কেউ নেই। দা, অভিজিৎ, তোমরা ওপরে যাও। স্যার। প্যাট্রিক, আমার সঙ্গে চলো। জি স্যার। স্যার, স্যার এদিকে নিচে আসুন। স্যার ওইদিকে দেখুন। ওই! এই, দাঁড়া দাঁড়া। স্যার আমার হাজবেন্ডকে বাঁচান। অভিজিৎ, আমি কেবিলে গুলি করছি, তুমি লাফ মেরে ওনাকে ধরে নাও। অভিজিৎ, টাইম রমেশ! টাইম অভিজিৎ। রমেশ! আপনি ঠিক আছেন? অভিজিৎ, তোমরা ঠিক আছো তো? স্যার আপনারা বেরোন, আপনারা বেরিয়ে যান। হ্যাঁ, চলুন। আরে এটা খুলছে না কেন? পালান। এই দাঁড়া। না, আমি এই বিল্ডিংটা উড়িয়ে দেব। না, কথা শোন, পেছনের দিকে যা। নো, মাই গড।